الله تعالى في قرآن المجيد يا أيها النبي قل لأزواجك وبناتك ونساء المؤمنين يدنين عليهن من جلابيبهن قال رسول الله صلى الله عليه وسلم النساء حبائل الشيطان জামিয়া রহমান ও জানাতিয়া মহিলা মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই মহতি মাহফিলে আমার ইসলাম প্রিয় ভাই বোনদেরকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের আলোচ্য বিষয়। আর আমি আজকে যে বিষয়ে আলোচনা করব তা হচ্ছে ইসলামে পর্দার গুরুত্ব। মুহতারাম হাজিরিন, পর্দা হলো নারীর অলংকার, নারীর সতীত্বের প্রতীক। যে যত বেশি পর্দাকে আঁকড়ে ধরবে তার তত উচ্চতে স্থান হবে। পর্দাশীল নারীকে সকলেই ভালোবাসে, কেননা পর্দার মাধ্যমে নারী মানুষের কাছে প্রিয় হয়ে ওঠে আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। পর্দা করলে নারী চির সুরক্ষিত থাকে। ঝিনুকের মাঝে মুক্তা যেমন সুরক্ষিত, ঠিক তেমনি ভাবে পর্দার মাঝে নারী সুরক্ষিত। মুহতারাম হাজিরিন, আমাদের শরীরের চামড়া যেমন আমাদেরকে বৃষ্টি রোদের তাপ থেকে আমাদের রক্ত ও গোশতকে ঢেকে রাখে, ঠিক তেমনি ভাবে পর্দা নারীর মূল্যবান ইজ্জতকে ঢেকে রাখে। মুহতারাম হাজিরিন, আজ পুরো পৃথিবীতে বেহায়াপনা, নগ্নতার মহোৎসব চলছে। ধর্ষণ, জিনা, ব্যভিচার, এসিড, দুগ্ধ, ইফটিজিং এর মতো অপরাধ বাড়ছে পাল্লা দিয়ে। এসব অপকর্ম ও মানবতা বিরোধী অপরাধের প্রধান কারণ হচ্ছে পর্দাহীনতা। অথচ ইসলামে পর্দার গুরুত্ব অপরিসীম। পর্দা সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিনা ইউদিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না। হে নবী, আপনি আপনার স্ত্রী, কন্যা, মুমিন নারীদেরকে বলুন তারা যেন নিজেদেরকে চাদর দ্বারা আবৃত করে। অপর এক আয়াতে বলে, ওয়াকুনা ফি বুয়ুতিকুন্না তাবাররুজনা তাবাররাজাল জাহিলিয়াতিল উলা। হে নারী, তোমরা ঘরে অবস্থান করবে, জাহিলি যুগের ন্যায় নিজেদেরকে প্রদর্শন করবে না। তাছাড়া রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মারআতু মাসতুরাতুন। মুহতারাম হাজির, উপরিক্ত আয়াত ও হাদিস দ্বারা স্পষ্টভাবে বোঝা যায় যে ইসলামে পর্দার গুরুত্ব কতটা। কিন্তু বড় আফসোস ও পরিতাপের বিষয় হচ্ছে বর্তমান নারী সমাজ কোরআনের শাস্ত্রকে ছুঁড়ে ফেলে দিয়ে সব অধিকার দাবি করছে। সংগ্রামী বন্ধুগণ, পর্দাহীন নারীকে আমি প্রশ্ন ছুড়ে বলতে চাই, সব অধিকার আর বেপর্দা কি দিয়েছে তাকে? দিয়েছে এক ক্লাস লাঞ্ছনা, বাঞ্ছনা, অপমানের বিভৎস দৃশ্য। তাই তো নারীদেরকে আজ পথে ঘাটে, অফিস আদালতে লাঞ্ছিত হতে হচ্ছে, ধর্ষিত হচ্ছে। তাই জনতা, যদি গহীন মনে থাকা হরিণ যখন লোকালয়ে আসবে, ঠিক তাকে শিকারগঞ্জের মানুষের ততই সুবিধা হবে। ঠিক তেমনি নারী যখন অবাধে মেলামেশা করবে ততই তার নিরাপত্তাহীনতায় ভুগবে। মুহতারাম হাজিরিন, নারীরা যদি জানতো ছেলেরা তাদের দিকে কি নজরে তাকায়, তাহলে তারা লোহার পোশাক পরিধান করত। আর ছেলেরা যদি জানতো এই শাস্তির পরিণাম কি হবে, তাহলে তারা অন্ধ হয়ে যাবার ইচ্ছা করত। মুহতারাম হাজিরিন, হাদিসে আছে যদি কোনো নারী বেপরদার কারণে জাহান্নামে যায়, তাহলে সে তার চারজন সঙ্গীকে নিয়ে যাবে, বাবা, ভাই, স্বামী, ছেলে। মুহতারাম হাজিরিন, পরিশেষে আমি এতটুকু বলতে চাই যে আপনারা আপনাদের কন্যাদেরকে সঠিক শিক্ষায় শিক্ষিত করবেন এবং পর্দার আবিষ্কারিতে আবদ্ধ রাখুন। তাহলে হয়তো আমাদের শুনতে হবে না কোন নারীর ধর্ষণের করুণ দৃশ্য, হয়তো আমাদের দেখতে হবে না কোন বোনের আর্তনাদ। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝ দান করুন। রাসূলুল্লাহি আল্লাহু কারীমাবাশির মুমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। আলহামদুলিল্লাহ, আমরা তখন পর্যন্ত অত্যন্ত সুন্দর সুমিষ্ট ভাষার মাধ্যমে পর্দার গুরুত্ব তাৎপর্য নিয়ে আলোচনা করলেন অত্র মাদ্রাসা ছাত্রী মোহাম্মদ মাহফুজ আক্তার। বচন সময় তো নেয় হতেছে বক্তা। হ্যাঁ, কোথায় এই যে দুইটা, এই যে হ্যাঁ বলো তাড়াতাড়ি খেলি এক লাইন দিলেন আলোচনা শুরু হলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার মনের ঘরেতে রেখেছি যারে, দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। আমার মনের ঘরেতে রেখেছি যারে, দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা। শুরু করো, সময় নেই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। যদি পথ ভুলে যাই
তুমি বল। عليكم ورحمة الله وبركاته. Our prophet is Hazrat Muhammad sallallahu alaihi wasallam. He is born in 570 AD. His father's name is Abdullah. His mother's name is Amina. He lost his father before he is born. His mother Amina is dead in his early boyhood. From his childhood he was truthful. For this reason he was called Al-Amin. He is dead at the age of 63. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.